ধারাবাহিকের নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় অনুভব ছাদেতে দাঁড়িয়ে লাজুকে বলে, লাজু, এরই নাম ভালোবাসা। তুমি নিজের মনকে একবার জিজ্ঞাসা করো তো, তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো? তখন এ কথা শুনে লাজু বলে, আমি কিছু জানি নে। এই বলেই কাঁদতে কাঁদতে হাতে করে ছাদেতে মেলা জামা কাপড় নিয়ে চলে আসে লাজু চিলেকোঠার ঘরে। আর দু চোখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে লাজু বলে, আমি তোমায় বাসি নে ভালো। তুমি ভুল বলেছো, মিথ্যে কথা বলেছো আমাকে জব্দ করার জন্য। সব ইচ্ছে করে মিথ্যে কথা বলেছ। কেন ভালোবাসা হতে যাবে? কেন লাভ হতে যাবে? আমি তো অন্য কারোর বউ। আমার বিয়ে হয়ে গেছে। আমাকে তো তাকেই ভালোবাসতে হবে। আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে কষ্ট দিতেই এসব কথা বলেছ। আমি কি করেছি? তুমি আমাকে এত মিথ্যে কথা কেন বলতে পারলে? তুমি ভাবো বনলতা দিদি চলে গেছে, সেটা আমার দোষ? আমি তাকে তোমার পছন্দ অপছন্দ বলেছি, সেটাই আমার দোষ? সে রাগ করে চলে গেছে বলেই তুমি আমাকে এতগুলো কথা শুনিয়েছ। আমি আমার নিজের ভুলটা ঠিক বুঝতে পেরেছি। আমি আর কখনো কখনো তোমাদের কিচ্ছু বলতে আসবো নে। আমি একেবারের মতো এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব। আমি ভালোবাসি নে, তোমাকে ভালোবাসতে পারি নে। তবে কি সত্যিই লাজু ও অনুভবের এই ভালোবাসা সমাজে গ্রহণযোগ্য হবে না? সমাজ কি মেনে নেবে দুজনের ভালোবাসা ঠিক কমলিনী ও স্বতন্ত্রর মতন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।